বিচার আবার হবে। এইটাকে হাইকোর্ট জজ কোর্ট মনে করিও না, বিচার আবার হবে, সেটা খুব কঠিন। উপস্থিত বৈঠকের দিনই বোন আপনি শোনেন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ, আমি বলতে আছি তুমি কথা বলছো মানে মুখ বন্ধ করো। সম্মানিত দিনী বোন, মা হলে 4টে জিনিস লাগে। 1, বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে। 2, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে। 3, বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে। 4, বাচ্চাকে পাহারা দিতে হবে। আপনাদের মনে হয় কথাগুলো মনে থাকবে না। মা হলে বাচ্চার জন্য মা কি করবে? 4টে জিনিস করবে। সম্মানিত দিনী ভাই বোন, ধৈর্যের পরিচয় দিবেন। কোনোদিন কোনো বৈঠকে গিয়ে হইচই করে পরিবেশ নষ্ট করে কিছু সফলতা অর্জন করার চেষ্টা করিয়েন না। এটা হলো ধৈর্য বিরোধী কাজ। ধৈর্যের পরিচয় দিবেন, দেওয়া উচিত। এনারা দায়িত্বশীল মানুষ, সালাম দিয়ে আমার কথাটা বলছে, বলতে বলতে 5 মিনিট দেরি হয়ে গেছে, আর তুমি চিল্লাচিল্লি শুরু করে দিলে। কি হলো এটা? আমিও তো চাচ্ছি যে সময় পার হয়ে গেল, ইনি শেষ করছেন না কেন? দেখেন আমিও চিল্লাচিল্লি করব। 2, আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম আচরণ। আল্লাহর নবী বললেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। হজের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। নামাজের সলাতের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। সেম এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত, একটু পরে বলছি, আংশিক হলেও বলবো। সেম রোজার নেকি, রোজা আমলের নেকি যত ভারী, ওর ফলাফল যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। তো ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ কি কাউকে গালি দেওয়া? 1 মিনিট, এই ছেলে দেখো তো, আমি অটোতে বসে আছি, তুমি একটা ব্যাগ নিয়ে তাড়াহুড়া করে অটোতে উঠে গেছো, তো তোমার ব্যাগটা আমার মুখের উপরে এসে লেগে গেছে। তা আমি বললাম, এই কপালে চোখ নাই, হিসেব করে উঠো না। তো বলো তো এটা আচরণ কেমন? খারাপ। তুমি খেয়াল করনি, তাড়াহুড়া করে অটোতে উঠে গেছো, ব্যাগটা আমার মুখের উপরে লেগে গেছে। তা আমরা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, বসো বসো বসো, সমস্যা নেই, বসো। বলো তো এটা কোন আচরণ? এটা ভালো। তাহলে আমাদের বুঝ আছে যে কাকে ভালো আচরণ বলে, এটা আমরাও বুঝি। আর একটা কথা মনে রাখো, আমার দ্বিতীয় আলোচনায় মনে রেখো, ভালো আচরণের নেকি নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী। মনে রেখো, বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। ওজন হলে দাড়ি পাল্লা লাগে, 2 পাল্লাতেই লাগবে পাপ আর নেকি, তাহলে ওজন হবে। তো যদি নেকি না থাকে তাহলে ওজন হবে কি? এটা তো নাটক, তাই না? গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের লোকেরা ভারে করে জিনিস মাঠে নিয়ে যায় এবং নিয়ে আসে, ভার বুঝেন না জান? তো ওরা সকালবেলাতে ভারের 2 দিকে ধান নিয়ে গেছে জমিতে দেওয়ার জন্য। এবার একটা ছোট বাচ্চাও গেছে। তো এবার ছোট বাচ্চাটাকে নিয়ে আসবে কোলে করে, তো কেমনে নিয়ে আসবে? তখন ভারের একদিকে বাচ্চাটাকে দিয়েছে আর একদিকে মাটি চাপাচ্ছে। সমন্বয়, বুঝতে পারেননি কথা? আমার এই কথাটা কি বুঝতে? এটা আমার চোখের দেখা ঘটনা। আচ্ছা আচ্ছা, কোন লেখা? তো 2 পাল্লার সমন্বয়ে পাপ নেকি ওজন হবে। তো ইহুদিদের নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? খ্রিস্টানদের নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? হিন্দুদের নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? যাদের আকীদা নষ্ট, শিয়া খারেজি, ওদের নেকি নাই, তাহলে ওজন হবে কি দিয়ে? ওদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের পা এবং মাথার সামনের দিক ধরে জাহান্নামে দেওয়া হবে।
ওদের ওজন নাই। তো পাপ নেকি ওজন হবে কার? যারা মোমেন পুরুষ নারী পাপ করেছে, নেকি করেছে, পাপ করেছে, নেকি করেছে, এদের ওজন হবে। এইবার বলো তো, মোমেন পুরুষ নারীর সবচেয়ে ভারী নেকি কি? ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? আজকের পরে তোমার মাকে আমার সালাম দিয়ে বলে দিও, জীবনে কোনোদিন আপনি আমার চাচিদের সাথে, আমার ছোট চাচিদের সাথে মুখ জোরে করে কথা বলবেন না। আব্দুর রহিম সাহেব আপনাকে না বলেছেন, আমি আপনার ছেলে আপনাকে অনুরোধ করছি, আম্মা জীবনে কোনোদিন আপনি আমার বড় চাচির সাথে জোরে কথা বলবেন না। যা হবে হবে। আমার চাচি আপনাকে গালি দিয়ে ভরে ফেলে দেখ, তবু আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখবেন। এর নাম কি? ভালো আচরণ। এক মিনিট, বুখারী মুসলিমের একটা হাদিস, আবু বকর সিদ্দিককে একজন খুব গালি দিচ্ছে। তা আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল খালি একটু মুচকি মুচকি হাসছেন। তা আবু বকর সিদ্দিক কষ্ট পাচ্ছেন, কি রে ও আমাকে গালি দিচ্ছে, আর আল্লাহ নবী কিছুই না বলে মুখখানে একটুখানি হাসি হাসি। তো একটু পরে আবু বকর সিদ্দিক সহ্য করতে না পারে আবু বকর সিদ্দিকও বলেছে, রে তুই তো এই। যেমন আবু বকর সিদ্দিক বলেছেন তেমনি আল্লাহ নবী হাঁটা আরম্ভ করেছেন, চলে যাচ্ছেন। তাহলে আবু বকর সিদ্দিক এখানে ছেড়ে দিয়ে দৌড়ে যাচ্ছে, আরে আপনি চলে আসছেন কেন, আপনি চলে আসছেন কেন? তো আবু বকর, আমি দাঁড়িয়ে থেকে কি করব? ওই লোকটা তোমাকে গালি দিচ্ছিল আর তোমার পক্ষ থেকে ফেরেশতা দিচ্ছিল, তো তুমিও যখন দেওয়া শুরু করেছ তখন ফেরেশতা হেঁটেছে, আমিও হাঁটলাম। এবার বলো, ফেন্সিগঞ্জের লোক আক্রমণ করলো, আমাকে করতে হবে জবাব? তাহলে আমি মানুষ হিসেবে দিচ্ছি, ওকে দিতে দাও না। আমি আমার জীবনে কোনোদিন মানুষ দিয়ে উত্তর নিনি, ও পারে না। হয় আমার অন্যায় প্রমাণ হতে হবে, আর না হলে জবাব কে দিবে? আল্লাহ দিবে। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 5,000। যখনই কোনো কমি মাদ্রাসাতে, হাফেজি বা মাদ্রাসাতে যাই, তখন আমাকে বলে যে ভাইজান একটা পাগড়ি ছেলেদের মাথায় বেঁধে দেন। তখন আমি একটু মনে মনে হাসি, তো আচ্ছা যাকে বলছে আমি বেঁধে দিই। তো জামিয়া সালাফিয়া তো 30, 40, 50 জন হাফেজ এক বছরই হয়, তো আপনি কার পাগড়ি বাঁধবেন? 25, 30 জন মেয়ে হাফেজা হয়, আপনি কাকে এগুলো দিবেন? এটা জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সে অপেক্ষায় আছি, মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। জাতিকে মুখে ফাঁকি দিনি, জাতিকে মিডিয়ায় ফাঁকি দিনি, জাতিকে কলমে ফাঁকি দিনি। এই বোকা ছেলেরা অনেকেই, যারা মিডিয়া ব্যবহার করা বুঝে না, তারাই উলট পালট করে একজন আর একজনকে ফাঁসিয়ে দেয়। তোমরা খুব সাবধান থাকো, যেসব ছেলেরা তোমরা মিডিয়া ব্যবহার করো, দেখো বিবেচনা ছাড়া কারো কথা তোমরা মিডিয়াতে দিয়ে বিচার করে নিও না। এক রিপোর্টার, সাংবাদিক আমাকে বলছে কিছু প্রসঙ্গে কথা, তো আমি বলছি আপনি জাহান্নামে যাওয়ার জন্য অত তাড়াহুড়া করছেন কেন? আপনার জীবনে যত রিপোর্ট লিখেছেন সব অক্ষরে অক্ষরে তার সামনে বোঝাতে হবে। তারপরে আপনি যে সারা জীবন রিপোর্ট পেপার পত্রিকাতে লিখলেন, তা আপনি হুমসি খেলি জাহান্নামে চলে যাবেন না, আগে বিচার হতে হবে। সব অক্ষরে অক্ষরে বিচার হতে হবে। তুমি যে ইউটিউবে দিয়ে দিচ্ছ মানুষের কথা, তুমি কি বিবেচনা করেছো এটা তার পক্ষে না বিপক্ষে? তোমার একটা কথাতে কত মান সম্মানের ব্যাপার আছে, তুমি হিসাব করেছ? বিচার ইউটিউব দিয়ে, চ্যানেল দিয়ে করে নিও না, বিচার আবার হবে, বিচার আবার হবে। এইটাকে হাইকোর্ট, জজ কোর্ট মনে করিও না, বিচার আবার হবে, সেটা খুব কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই অংশ ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে বলছি, আপনি আমার দিনী বোন, জীবনে কোনোদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না। আপনি আমার দিনী বোন, আপনি জীবনে কোনোদিন আপনার ছোট বোনদের সাথে, বড় বোনদের সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না। আপনি আমার দিনী বোন, আজ থেকে জীবনে কোনোদিন বড় যাও বুঝেন আপনারা, বড় যাও ছোট যাওয়ের সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না।
বড় যাও আপনাকে ধুয়ে ছেড়ে দেখ, তাতে আসে যায় না, যা বলছে বলতে দেন। কই আমি তো কোনো উত্তর দিই না, আপনার কথা আমার গায়ে ধরে না, আপনার কথা আমার গায়ে ধরে না। আপনার গালি আমি খুব ভালোভাবে জানি, আপনার গালি আমার মাকে দিয়ে শুরু হয়। কত আপনার নিম্নমানের গালি, আপনার গালি আমার বোনকে দিয়ে শুরু হয়, তবে আমি আপনার কথার কোনোদিন উত্তর দিইনি। আমি খালি ভাবি এর কি হবে। যখনও বলে ইহুদি খ্রিস্টান, তোরা ইহুদি খ্রিস্টানের দালাল, তা আমি তো ইহুদি খ্রিস্টানের দালাল নই, তো এ তো ইহুদি খ্রিস্টান হয়েই গেছে, এখন এর কি হবে, এটা আমার আফসোস থাকে। তা আমি তো কিছু করতে পারছি না, আমার কথা তো ওই মুহূর্তে ও মানবে না। সম্মানিত দিনী ভাই বোন, আজ থেকে যারা আমার সামনে আছেন, অনলাইনে পৃথিবীর বাঙালি যারা আমার কথা সঙ্গতিতে মিডিয়ার মাধ্যমে যারা কথা অবগত হবেন, আমি সকল দিনী ভাই বোনকে জোরালোভাবে অনুরোধ জানিয়ে যাচ্ছি, কোনোদিন কারো প্রতিবাদ করে নিজেকে সফল মনে করিয়েন না। চুপ থাকেন, মুখ বন্ধ করেন, সফল হবেন। আল্লাহ নবী বলছেন, মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে তিনটা কারণে। এক, মুখখান বন্ধ রাখবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, দোকানে বসে আড্ডা পিটবে না, জান্নাতে চলে যাবে। তিন, পাপের জন্য কাঁদবে, বাস জান্নাতে চলে যাবে। আমার নানি আমার নানাকে বলতেন যে সবাই যে আশেপাশে ধান কেটে নিল, তুমি যাবা না? তো বলছে আমি ধান কাটতে পরে যাব। কেন? আমি যদি আগে ধান কাটতে যাই, কারো যদি ধানের একটা গোছ আমার দিকে চলে আসে, জবাব তুই দিবি? তো দুই আইলে কাটা হয়ে যাক, আমাদের যেগুলো আইলওয়ালা জমি নয় এমনি সব, তো দুই দিকের কাটা হয়ে যাক, তখন আমি যাব। তো ওর দুনিয়া ঠেকে গেছে না, চলে গেছে। আমার প্রতিষ্ঠানে যে চায়ের স্টল আছে, আমি যখন চায়ের স্টলের সামনে যাই, তখন একবারে হাত পা ধরে বলে, আসেন আসেন, একটু চা খান, একটু চা খান। আমি তো কোনোদিন চায়ের স্টলে বসি না। তা আমি বলছি, দেখো আমি তোমার চায়ের স্টলে বসে চা খেতে আসিনি, তোমাকে বলতে এসেছি, কেউ যদি অভিযোগ করে তাহলে তোমার এখানে দোকান থাকবে না। মানুষকে যা দিবা ভালো দিতে হবে, ফাঁকি দিতে পাবা না, এটুকু বলতে এসেছি। তোমার চায়ের স্টলে বসে আমাকে চা খেতে হবে, আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন নয়। খুব কম আমরা হাটে বাজারে যাই, খুবই কম। সম্মানিত দিনী ভাই বোন, এ হলো ভালো আচরণ। তিন, পাপের জগতে সবচেয়ে কঠিন ভারী ভাষার পাপ হলো সুদ। সুদের পাপের যে ভাষা আছে, পৃথিবীতে আর কোনো পাপের এই ভাষা নেই, সে যত বড়ই পাপ হোক। আল্লাহ রাসূল বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এরকম নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। তার মানে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। নাটোর জেলে 10, 15, 20 বছর থেকে কত মানুষ আছে ও নিজেই জানে না আমি কেন জেলে। মিথ্যা সাক্ষীতে জেলে চলে গেছে। আর সাক্ষীদাতা বলছে 50,000 টাকা পেয়ে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। আর যার কথা বলছে সেদিনও নাটোরেই ছিল না। আসল ঘটনা জজ জানে না, আসল ঘটনা উকিলও জানে না, আসল ঘটনা আসামি যে জেলে ঢুকে গেছে সেও জানে না, আসল ঘটনা যে বসে বসে সাজিয়েছে সেই জানে। এর নাম মিথ্যা সাক্ষী। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী, কিন্তু ভাষা এমন নয়। আর একটা বলি, আল্লাহ নবী বলছেন যে সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এরকম ভাষার পাপ দুনিয়াতে নাই।
চট করে আমার মাথায় একটা কথা ঘুরছে। আব্দুল্লাহর বক্তব্য শোনার পূর্ব পর্যন্ত আমিও এভাবে বুঝতাম না যে এটা সুদ। একদিন বলছে যে টাকাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে, তাহলে মানুষ শান্তি পাবে। টাকার উপরে যদি মানুষ জুলুম করে তাহলে টাকা মানুষের কাছে থাকবে না। তো টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে তাকে ব্যবহার করতে হবে। আমি টিস্যু বক্সটা নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 1 কেজি বেগুন কিনেছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি, ওকে এভাবে চলতে দিতে হবে। আর যদি টাকা দিয়ে টাকা নিই তখন আর টাকা নিজস্ব গতিতে থাকলো না, ওর উপরে জুলুম করা হলো যে আপনি 100 টাকা দিয়ে 120 টাকা নিলেন, এবার আপনি টাকার উপরে কি করলেন? জুলুম করলেন। যে জিনিসের উপরে জুলুম করবেন সে জিনিস থাকবে না। তখন আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ নবী বলছেন সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব। আল্লাহ নবী বলছেন সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব। তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন আল্লাহ বলেছেন এই, নবী বলছেন এই, ফলাফল যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে। হয় সে করবে, না হয় তার ছেলে করবে, না হয় তার নাতি করবে। এই টাকা থাকবে না, এই টাকা থাকবে না। এর নাম সুদ। পাপের জগতে এর চেয়ে ভারী পাপ আছে, কিন্তু ভাষা এমন নয়। ভারী পাপটা হলো মদ। কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো। এভাবে কতদিন লাগবে? 40 দিন। কেউ যদি মদ খায় 40 দিন নামাজ কবুল হবে না। ইউ অবাক পাপ। সুদ মহাপাপ, মায়ের সাথে জেনা। তো বলছে আল্লাহ আমি সুদ লেনদেন বন্ধ করলাম, জীবনে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত হব না, তুমি আমাকে মাফ করো। তা আল্লাহ বলছেন ঠিক আছে করলাম, যা। আল্লাহ আমি মদ খেয়েছি, আমাকে মাফ করো। তো এটা কতদিন চলবে? 40 দিন। এই এক ভিন্ন পাপ। আল্লাহ নবী বলছেন যে মদের পাপ হলো সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, কোনো পাপ এরকম নয়। সরস্বতী, ভগবতী, কালীর, দুর্গার মতো পাপ যেটা, সেটা হলো মদ খাওয়া। মদের সাথে আমরা শেষে চলে আসলাম। আমাদের গুরুত্বপূর্ণ কথা আরেকটা আছে, অল্প সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। 3, আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। জমির দাম 15 লাখ, রেস্টি খরচ 10 লাখ। বিপদ। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, দোকানপাটে আড্ডা, একজন আর একজনের বিরুদ্ধে দিন রাত লেগে আছে। পেপার, পত্রিকা, দোকানে, পাটে, সব জায়গায় আর একজনের বিরুদ্ধে লেগে আছে। কেউ কাউকে মানে না। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টা বিপদ। 1, ভূমিকম্প হবে। 2, সমস্যা নেমে আসবে। যেই জিনিস ছিল গত জানুয়ারিতে 10 টাকা কেজি, সেটা হলো আজকে 40 টাকা কেজি, কয়েকদিনের ব্যবধানে। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। 3, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। 3টে পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, আমার উম্মত যখন মদ পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে।
হাই স্কুলের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। আর একবারে কুচকাওয়াজ করে মেয়ে ঢোল বাজিয়ে নাচতে নাচতে চলে আসলো, আর বাপ টেবিলে বসে আছে, ওই দেখছে বেটি কেমন নাচতে পারে। এ বাপ না পশু প্রাণী? বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজার বরং তার চেয়ে খারাপ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। এই ছেলে, বাপ টেবিলের চেয়ারে বসে আছেন, মেয়ে নাচছে, বলো দেখি বাপ শিক্ষিত মানুষ? ছেলের দুই কানে ইয়ারফোন চলছে, ডান দিকে মা আর বাম দিকে বাপ বসে আছে, বলো বাপ মা শিক্ষিত মানুষ? ধর্ম বেচে খায়ও না, তোমার নিজস্ব ধর্মের দাম আছে। এই এমন অবাক ধর্ম যে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, কারোর সাথে মিল খায় না। আর এই মানুষের বানানো নয়, সরাসরি উপরওয়ালা বলেছে, মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য এর পরিবর্তন হয় না। সম্মানিত দিনী ভাই বোন, একটা কথা আমার, 1 নেশাদার দ্রব্য, 2 মেয়েরা নাচবে, 3 বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, সব দোকানে প্রায় মেয়ে নাচে, প্রায় সব ঘরে বাজনা বাজে, সব ঘরে প্রায় মেয়ে নাচে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, আমার উম্মত যেদিন মদ খাবে। 2, আমার উম্মতের মেয়েরা যেদিন নাচবে। 3, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সেদিন 3টা বিপদ নেমে আসবে। তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। একটু বলি, আল্লাহ নবী কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর, ওরা হয়ে যাবে সাপ ব্যাং? এ কথা বললেন না কেন? আল্লাহ রসুল কেন বললেন না ওরা হয়ে যাবে শ্রীগাল, ওরা হয়ে যাবে কুকুর? এ কথা বললেন না কেন? কেন বললেন হয়ে যাবে শোর, হয়ে যাবে বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটা অনুকরণীয় প্রাণী আছে, ওই প্রাণী যত অনুকরণ করতে পারে পৃথিবীর আর কোনো প্রাণী তত পারে না। বলেন তো সেই প্রাণীটা কি? বানর। যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, পোশাক আশাকে, পোশাক লেবাসে, খাতা কলমে, কৃষ্টি কালচারে, অফিস আদালতে, নিয়ম কারণে, সেদিন এরা হয়ে যাবে বানর। আরেকটা পশু আছে যার কোনো অনুভূতি নাই, একেবারে অনুভূতিহীন প্রাণী, সেটা হলো শুয়োর। গরুর অনুভূতি আছে। এই ছেলে, এখানে গোবর আছে, গোবরের সাথে ঘাস উঁচু হয়ে আছে, তুমি গরুকে নিয়ে যে খাওয়াও দেখি, খাবে না। গরুর অনুভূতি আছে। একটাই প্রাণী অনুভূতিহীন, বলো তো সেটা কি? শুয়োর। যেদিন মুসলমান হয়ে যাবে অনুভূতিহীন মানুষ, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর। তোমার মাথার চুলটা এরকম হয়ে আছে, তোমার একটু অনুভূতি কাজ করে না? কেন কাজ করে না? কেন তোমার মাথার চুলটা এরকম? তোমার প্যান্টটা কেন এমন? তোমার এই গেঞ্জিটা কেন এমন? তোমার অফিস আদালত কেন এমন? এইভাবে কেন সাজানো হয়েছে? এটাই তাদের গতি, এটাই তাদের বিধি। তাই তো আব্দুল্লাহ সারা দেশ ঘুরে এসে, পৃথিবীর কতগুলো দেশ ঘুরে এসে বলছে, আব্বু মক্তব চালু করতে হবে, ভিত্তিগত শিক্ষা দিতে হবে। খুব কষ্ট হয় আব্বু, পদ্মা সেতু তৈরি করবে, ম্যানেজার হলো ওরা আর কামলা হলাম আমরা, কিষান কামলা হলাম আমরা, আর ওরা হলো ইঞ্জিনিয়ার, ওরা হলো ম্যানেজার। এটা কষ্ট হয়। এই জাতিকে শিখাতে হবে ইসলাম ধর্ম কি জিনিস, ভিত্তিতে তাকে কোরআন শিখাতে হবে, তাকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। চলেন যাই দেশ জুড়ে মক্তব চালু করি, যেখানে থাকবে ইসলামে আদর্শের শিক্ষা, কায়দা হোক, আদর্শ শিক্ষক সেটাই হোক না কেন, সেটাই হলো আপনার আদর্শ শিক্ষা ভিত্তিগতভাবে। হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া এলাল্লাহ। আমি বলছি, আব্বু আর দাওয়া এলাল্লাহ কি জিনিস? তখন বলছে, আব্বু আমি তো আপনাকেও দেখছি আর পৃথিবীর কয়েকটা দেশ ঘুরলাম, তাতে আমি বুঝলাম
যে মক্তব চালু করতে হবে রাসূলের পদ্ধতিতে, তাহলে এই মানুষের পরিবর্তন আনা যাবে, তাছাড়া মানুষের পরিবর্তন আনা যাবে না। মানুষ বুঝেছে ইহুদি খ্রিস্টানের কালচারই আমাদের কালচার।